ইউরোপের দলগতভাবে শ্রেষ্ঠত্বের মুকুট বলা হয়ে থাকে চ্যাম্পিয়ন লিগকে, আর ব্যক্তিগতভাবে শ্রেষ্ঠত্বের মুকুট বলা হয়ে থাকে ব্যালন ডি'অরকে। ব্যালন ডি'অর 2025 কি হতে চলেছে? নাটকের আসর বসেছে, ঘরে বসার এখন সময় নাই, এখন ভাবনার ঘরে আগুন লাগানোর সময়। এ কথাটা কেন বলছি? রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ সদ্য কোয়ার্টার ফাইনাল থেকে, অর্থাৎ চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ হওয়ার পরে ব্যালন ডি'অরের ক্যানভাসে এক নতুন রং, নতুন নায়ক আর নতুন কাহিনী কিন্তু লিখতে চলেছে এবছরে। আগে যখন রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন মিউনিখ যখন ছিল, তখন এই দৌড়ে ভিনিসিয়াস জুনিয়র্স কিংবা কিলিয়ান এমবাপ্পে, তারপর মুসিয়ালা কিংবা যদি বলেন আর্লিং হাল্যান্ডের মতো তারা কিন্তু দৌড়ে ছিল, কিন্তু তারা বাদ পড়ার কারণে এবছরের নতুন মুখ, নতুন কিছু বা পুরাতন মুখ থেকে ছড়িয়ে নতুন অবতার রয়েছে। 2025-এর ব্যালন ডি'অর যেন এক স্বপ্নের উপখ্যান, যেখানে শেষ পর্যন্ত কে উঠবে সোনার মুকুট মাথায় সেটা বলা অসম্ভব। তবে সেই কথাগুলো নিয়ে চুরচালা বিশ্লেষণ করতে চাই, তাই পুরো ভিডিওটা আপনি দেখবেন, যদি একটা লংগেস্ট ভিডিও। চলুন শুরু করা যাক। রাফিয়েনা, প্রথমে যার নামটা বলবো, রাফিয়েনা বার্সার নতুন রাজা। এই মানুষটার কথা বলতে হয়। রাফিয়েনা এবারের সিজনে যেভাবে খেলেছে সত্যিকার অর্থে মনোমুগ্ধকর হয়েছে। বার্সেলোনা হ্যান্সি ফ্লিকের অধীনে যেমনটা নতুন ভাবে এই সিজনে দুর্দান্ত ভাবে কামব্যাক করেছে, 2015 সালের পরে ট্রাভেল জেতার স্বপ্ন দেখেছে, সেই জায়গায় এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসা বার্সেলোনার নতুন নায়কের নাম হচ্ছে রাফিয়েনা। বার্সেলোনা যখন দিশাহারা হয়েছিল, হ্যান্সি ফ্লিকের হাত ধরে যেমন নতুন আলো পেয়েছে, তেমনি নতুন আলো দিশারি হয়ে রাফিয়েনা যেন এক বরদূতের আখ্যা দিয়েছে। চলতি সিজনে 28 গোল আর 22 অ্যাসিস্ট, সংখ্যাটা তো শুনেছেন। এই সংখ্যা শুধুমাত্র একটা শিল্পীর ক্যানভাসে তুলি শোয়া বলতে পারেন। যে চ্যাম্পিয়ন লিগকে বলা হয়ে থাকে ব্যালন ডি'অরের মাপকাঠি, সেখানেও কিন্তু তার কোনো অংশে কম নয়। 11 ম্যাচে 12 গোল 7 অ্যাসিস্ট, এটা আগুন। আগুন তো বলতে পারেন, তবে মহাকাব্যের এক নতুন রচনা লিখেছেন এই ব্রাজিলিয়ান। চলতি সিজনে যদি ব্যালন ডি'অর জিততে হয় রাফিনাকে, তবে ট্রাভেল জিততে হবে। তারা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে রয়েছেন, সামনে রয়েছে কিন্তু তাদের রিয়াল মাদ্রিদের সাথে একটা ফাইনাল ম্যাচ রয়েছে, এবং লিগ জেতার ক্ষেত্রে, লা লিগা জেতার ক্ষেত্রে তারা অনেকটা এগিয়ে। তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি রাফিয়েনা এবারে ব্যালন ডি'অর জেতার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন। নাম্বার 2 কার কথা বলতে চাই? ডেম্বেলে, ডান দিক থেকে যাকে বলা হয় সাইক্লোন। পিএসজির ডান প্রান্ত থেকে যেন এক বিস্ফোরণ ঘটেছে। ডেম্বেলের পারফরমেন্স দেখলে মনে হয় নিজেকে নতুন ভাবে আবিষ্কার করেছে। 41 ম্যাচে 32 গোল আর 10 অ্যাসিস্ট। ফরাসি মাটিতে যেন নতুন ভাবে কালির আঁচড় বা পায়ের আঁচড় দিয়ে যাচ্ছেন। চ্যাম্পিয়ন লিগে যদি শেষ স্পর্শটা করতে পারে পিএসজি, এবং ন্যাশনাল লিগে ফ্রান্সের হয়ে যদি ভালো কিছু করতে পারে, তাহলে ব্যালন ডি'অরটা কিন্তু এবার ডেম্বেল হাতে উঠতে পারে। নাম্বার 3 লাউতারো, শান্ত কিন্তু মারাত্মক। নীরব ঘাতক একটা সময় যারা মনের ভিতর থেকে ক্ষত সৃষ্টি করে দেয়, কিন্তু তারা খুবই সাংঘাতিক বলতে পারেন। সেই রকম একটা উদাহরণ, নীরব ঘাতক যাদেরকে ডাকা হয় তার ভিতরে লাউতারো এক দুর্দান্ত বা জীবন্ত প্রতীক। ইন্টারের সিরিয়াতে যেভাবে গোল বৃষ্টি করছে, কিন্তু মিডিয়া তার তেমন কোনো হাইপ নেই। এই হাইপ তার আসল সৌন্দর্য। এবারে ইউসিএল এ যেভাবে তিনি দারুণ পারফরমেন্স করেছেন, পাশাপাশি লাউতারো মার্টিনেজ সিরিয়া জেতার সম্ভাবনা রয়েছে, তারও ট্রাভেল জেতার সম্ভাবনা রয়েছে। সব মিলেই যদি সে ট্রাভেল জিততে পারে, তাহলে মোটামুটি চ্যাম্পিয়ন লিগের পরেই তিনি কিন্তু ব্যালন ডি'অর জিততে পারে। নাম্বার 4 যার কথা বলতে চাই, তরুণ তুর্কি। কার? বার্সেলোনা এবং স্প্যানিশের তরুণ তুর্কি লামিন ইয়ামাল। স্বপ্নের 17 বয়স, এ কথা আমি বলতেই পারি। এ যেন বার্সার ছোট্ট খুঁটে জাদুকার। ম্যাচ জিতানো, বড় মঞ্চে গোল করা, নতুন দাপট দেখা আর চোখ ধাঁধানো স্কিলে এমন শান্তি যে আগুন দেখিয়েছে, সেটা আর কয়জনে পারে। এই বয়সে এমন শান্তি আগুনের সাথে সাথে রাফিনের সাথে যেভাবে এক জুটি বেঁধেছেন, সত্যিকার অর্থে বার্সেলোনার ট্রেবল জেতার ক্ষেত্রে সে নতুন ভাবে নিজেকে যাত্রী নিয়েছেন। ব্যালন ডি'অর যদি সে পায়, তবে ইতিহাসে সেটা কম বয়সে ব্যালন ডি'অর পাওয়ার লড়াইটা হবে সেই স্বর্ণের বল। তবে নামটাই বুকের ভিতরে রাখতে পারে, যদিও তিনি ন্যাশনাল লিগে স্পেনের জেতার সুযোগ রয়েছে। পাশাপাশি যদি ট্রাভেল জিততে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই মাপকাঠিতে লামিয়ান হবে। তবে আরো কিছু মানুষের কথা বলতে হয়।
সেটা হচ্ছে লেভানডস্কির কথা বলতে। লেভানডস্কি কিন্তু দারুণ খেলছেন এই সিজনে। তার লড়াইটা কিন্তু তিনি যেমনটা রাফিনা গোল করেছেন লা লিগার ক্ষেত্রে, তেমনটা চ্যাম্পিয়ন লিগে তার সাথে পাল্লাপাল্লি দিয়ে কিন্তু রাফিনা গোল করছেন। ভিনিস জুনিয়র, বেলিংহাম, হারল্যান্ড, সালাহা কিংবা এদেরও তারা অনেকটা পিছিয়ে। তবে ক্লাব ওয়ার্ল্ড কাপ রয়েছে, ন্যাশনাল লিগ আছে, বিশ্ব ফুটবলে অঙ্কে অনেক কিছু উজ্জ্বল হতে পারে। তবে ন্যাশনাল লিগ যদি স্পেন জেতে তাহলে ব্যালন ডি'অর ক্ষেত্রে অবশ্যই লামিয়ান বা পেদ্রির হাতে উঠতে পারে। আবার অন্যদিকে ক্লাব ফুটবল ইউসিএল যদি ইন্টার মিলান বা বার্সার হাতে যায়, সেক্ষেত্রে রাফিনা, লাউতারো কিংবা লেভানডস্কির হাতে কিন্তু ব্যালন ডি'অর উঠতে পারে কিংবা লামিয়ান হতে পারে। তবে অন্যদিকে ডেম্বেলে কোনো অংশে কম নয়, সে যদি ইউসিএল জিতে ফেলে বা ন্যাশনাল লিগ জিতে ফেলে তাহলে সেও জিততে পারে। সব মিলেই শেষ কথা বলতে চাই, 2025 সালের ব্যালন ডি'অর শুধু পারফরম্যান্স নাই, এটি একটা আবেগের গল্প। এটা নতুন যুগ, নতুন রাজা খোঁজার নতুন অভিযান। এটা কে পাল্টে দেবে, কে পাবে সোনার বল, সেটা সময় বলে দেবে। কিন্তু আমরা জানি এক ব্যালন ডি'অরের নতুন কাহিনী, নতুন রোমাঞ্চকর ইতিহাসের পাতায় লেখা থাকবে নতুন এক মহাকাব্য। আপনার মতে ব্যালন ডি'অর জিততে পারে কে? আপনি লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনি বলতে পারেন আমাদের চ্যানেলের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এমন সুন্দর সুন্দর ভিডিও যদি আপনি পেতে চান, অবশ্যই আমাকে লাইক, কমেন্ট